হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজকে দিনটা ছিল শনিবার, আর শনিবার তো ছেলের ছুটি আছে কলেজ, তো ও বাড়িতেই রয়েছে। আর বড় ছেলে যেই দিনগুলো বাড়িতে থাকে সকালবেলা ওকে এক গ্লাস ছাতু করে দিই, আর এটাই আমার দুই ছেলের সকালবেলার রুটিন। ছাতুটা দুই ছেলেকেই আমি দিই রেগুলার। তো ছোটো ছেলে স্কুলে যাওয়ার সময় খেয়ে যায়, তো আজকে তো ছোটো ছেলেরও স্কুল নেই, ওই জন্য দুই ছেলেই বাড়িতে রয়েছে, তাই এখন দুইজনকে দুটো গ্লাসে ছাতু করে দেব। আর প্রথমেই সকালবেলা এই ছাতুর কৌটোটা খালি হয়ে গেছিল, তো ছাতুর কৌটোটা এখন ভরে নিচ্ছি। আর হাজব্যান্ডেরও আজকে ছুটি রয়েছে, কিন্তু ওর বাইরে অন্যান্য কাজ রয়েছে, তো ও এখন বাইরে চলে গেছে। আর এখন বাজে সকাল 10টার মতো। তো এই দেখো দুই ছেলের জন্য দুটো গ্লাসে ছাতু বেড়ে নিয়েছি, আর এখন এতে পরিমাণ মতো জল মিশিয়ে আর সামান্য একটু নুন দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি দুজনকে। আসলে ছাতুটা খাওয়ালে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে সকালবেলা। তো বড় ছেলে তো আগে থেকেই খেত, ও অনেক ছোট থেকেই খেত, কিন্তু ছোটটা খেত না জানো তো। তো সকালবেলার দিকে দুধ বিস্কিট দিতাম, তো দুধ বিস্কিট তো ও বিকালে বা সন্ধ্যাবেলার দিকেও খায়। তো আমি ভাবলাম যে ছাতুটা তো খাওয়া খুবই উপকার, তো ওই জন্য ওকে ছাতুর শরবতটা খাওয়ানো এখন প্র্যাকটিস করিয়েছি। এখন ও কিন্তু মোটামুটি খায়। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু দুজনের জন্য শরবতটাও আমি বানিয়ে ফেললাম। আর এখন বড় ছেলে গেছে ওয়াশরুমে, আর সৌম্য এখন চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে রয়েছে। তো এই যে বড় ছেলের গ্লাসটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর এখন সৌম্যকে দিয়ে দেব। তো সৌম্যকে ছাতুটা দিয়ে এসে আমি আমার নিজের জন্য একটু চা করে নিচ্ছি। শনি রবিবার একটু বেলা করেই ঘুম থেকে যেহেতু ওঠা হয়, তো এখন প্রায় 10টা সোয়া 10টার মতন বাজে, এখনও কিন্তু আমি চাটা কিছু খাইনি। এই যে এখন চা করলাম, চা খেয়ে নেব, তারপরে ঘরের কাজে সমস্ত কাজে হাত দেব। আর এখন চাটা খেয়ে তারপর চলে এলাম সিঙ্কে জমে থাকা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে। রাতের বাসন নয়, এগুলো কিন্তু সকালবেলাই পড়েছে। ওই টুকটাক গ্লাস, তারপরে কাপ প্লেট, এই যে ছোটোখাটো বাসনগুলো থাকে, দু একটা বাটি টাটি, এইগুলো আর কি পড়েছে সকালবেলার দিকে। তো সেইগুলোই এখন মেজে পরিষ্কার করে সিঙ্কটাকে ফাঁকা করে নেব, নাহলে এরপরে কিন্তু কাজ করতে প্রচণ্ড অসুবিধা হবে। আর আজকে মাশরুমের তরকারি করব, একদম সিম্পল রান্না করব, কেননা আজকে একটু ঘর দোরের পরিষ্কার করার কাজ রয়েছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তো ওই জন্য দু একটা লোকজন আসবে, তো ওই জন্য ঘরদোরটা একটুখানি ক্লিন করে নেব আর কি। আর এমনিতেও কয়েকদিন পর পর তো আমি ক্লিনিংয়ের কাজগুলো করি, তোমরা দেখতেই পাও। তো আজকে ক্লিনিং করব মোটামুটি বেডরুমটা, বেডরুমের সমস্ত ঝুল ঝেড়ে পরিষ্কার করে, তারপরে বিছনার চাদর টাদর তুলে তারপর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করব। আর এখন ধোয়া বাসনগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি। তারপরে এখন রান্নার দিকে যাব, আর রান্নাটা করতে করতেই আজকে বেডরুমটা ক্লিনিং করব। তো এই দেখো মাশরুমটাও কিন্তু বয়েল হতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা করব একটু বেলার দিকে। তো এদিকে মাশরুমটা বয়েল হচ্ছে, আর আমি এদিকে চলে এলাম কিন্তু বেডরুমে ক্লিনিংয়ের কাজগুলো করতে। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পাখাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। সারা ঘরের মধ্যে দেখবে এই পাখাগুলোতে যত রাজ্যের নোংরা ধুলোবালি জমে, তাই না? পাখাটা যেহেতু সারা দিন চলে, মানে বন্ধ হয় না বললেই প্রায় চলে, সারা দিনে 24 ঘন্টাই চলছে, তো প্রচণ্ড পরিমাণ নোংরা হবেই দুদিন পর পর, এটাই স্বাভাবিক। আর এখন পাখাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ঘর দোরটার ঝুলটাও আজকে ছাড়বো, যদিও খুব বেশি একটা নোংরা হয়নি, হালকা নোংরা পড়েছে অল্প অল্প। তো ভাবলাম যে আজকে ক্লিনিংয়ের কাজটা করেই রাখি, কেননা এই ক্লিনিংয়ের কাজগুলো না দিনের দিন আর হয়ে ওঠে না। যেদিনকে অনুষ্ঠান সেদিনকে যদি আমি সকালবেলা এই কাজগুলো করতে যাই তাহলে একদম প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তো ওই জন্য বেশ কয়েকদিন আগেই আমি এই কাজগুলো সমস্ত মিটিয়ে ফেলছি। এখন অনুষ্ঠানটা হতে মোটামুটি সপ্তাহখানেকের মতন দেরি রয়েছে যদিও। তো চলো চটপট করে ঘরের ঝুলগুলো ঝেড়ে সমস্ত পরিষ্কার করে নেব। আর মশারিটা ভাবছি অনেক দিন ধরেই তুলবো কাচবো, কিন্তু হয়ে উঠছে না। তো আজকেও অনেকগুলোই মেশিনে কাচা জমা রয়েছে, তো আজকেও হবে না, দেখি আবার মশারিটা কবে কাচতে পারি এরপরে। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও।
আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এখন ওই দিকের দেওয়ালটা হয়ে গেছে, আর এখন বড় ছেলে যেদিকে শোয় সেই দেওয়ালগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব। আর বড় ছেলের মশারিটা তো এখন আর কাজে লাগে না, ওই মশারিটা আমার বাবা মানে ওর দাদু কিনে দিয়েছিল ওই পর্যন্তই, কিন্তু একটা দিনের জন্য মশারিটা টানিয়ে শোয়নি জানো তো। তো যখন শীতকাল ছিল তখন তাও 2-1 দিন টানিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন গরমকালে তো একদমই মশারির তলায়ও শোবে না, ওই জন্য পড়ে পড়ে মশারিটা নোংরা হয়ে যাচ্ছে, তাই মশারিটা আজকে তুলে ভাঁজ করে রাখবো। আর এখন এই দিকের দেওয়ালগুলো হয়ে গেলে তারপরে ফার্নিচারগুলোও সমস্ত মোছামুছি করব। আজকে অনেকটা কাজের চাপ রয়েছে জানো তো, ওই জন্যই আজকে রান্নার দিকে একদমই যাইনি। তো ভাবলাম যে মাশরুমটা যেহেতু সবাই আমরা ভালো খাই, তো মাশরুমের পাতলা করে ঝোল করব আর ভাত করব। তো দেখো এখন ওই দিকের দেয়ালগুলো সমস্ত ঝেড়ে নিয়েছি, আর এখন এই যে সামনের দিকের যে বিছনার দিকের দেওয়ালটা, এই দিকের দেওয়ালগুলো এখন ঝেড়ে পরিষ্কার করে নেব। ঘরে ধুলোবালি যে কোথা থেকে এত আসে আমি বাবা বুঝে পাই না। এমনিতে 4 তলার উপরে থাকি, যদিও আমাদের এখানে পলিউশন খুব একটা নেই, 4 তলার উপরে ফ্ল্যাট, তারপরে আবার একদম কোণের দিকে ফ্ল্যাট, মানে গাড়ি রাস্তার কোনো ব্যাপারই নেই জানো তো আমাদের ফ্ল্যাটের সামনে, কিন্তু তবুও এত ধুলো ময়লা জমে ঘরে যে বলার কথা নয়। তো এখন ঝাড়ুনটা দিয়ে এই দিকের দেওয়ালটা হচ্ছিল না, তাই এই বড় ঝাড়ুটা নিয়ে চলে এসেছি, আর এখন ঝাড়ুটা দিয়ে সমস্তগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন সমস্ত দেয়ালগুলো ঝেড়ে নিয়েছি, আর ঠাকুরের সিংহাসনটাও বেশ অনেক দিন পরেই আবার পরিষ্কার করছি। ভেতরের ঠাকুরের তোষক বালিশ এগুলো তো রেগুলারই পরিষ্কার করা হয়, কিন্তু সিংহাসনের ওপরের এই মাথাগুলো এগুলো সবসময় করা হয়ে ওঠে না। আর এই যে পিছন দিকের দেওয়ালটা, এইটাতেও আমার খুব একটা ভালো হাত যায় না জানো তো, ওই যতটা পারছি ততটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এখন ঠাকুরের সিংহাসনটা করে নেওয়ার পর ওয়ার্ড্রোবের মাথাটাও একবারে পরিষ্কার করে নেব। রেগুলার ঝাড়া পোছা করি বলে ঘরদোর পরিষ্কার মোটামুটি রয়েইছে, তাও এই অল্প অল্প যে ধুলোর আস্তরণগুলো পড়ে না এগুলো দেখতে খুব বিরক্ত লাগে। তো ভাবলাম যে এখন যখন ঘরদোর একটু ক্লিন করবোই, তাও ভালো করেই করে নিই সমস্তটা। তো এই করছি, আবার কিন্তু 1 সপ্তাহ পরে আবার করতে হবে, মানে অনুষ্ঠানের আগে আরও একবার আমাকে করতে হবে জানো তো, না হলে হবে না, এত ধুলো নোংরা জমে যে বলার কথা নয়। আর এই ওয়ার্ড্রোবের মাথায় যে কয়েকটা জিনিসপত্র রাখা ছিল সেই ওগুলোর ওপরেও ধুলোর আস্তরণ পড়ে গেছে দেখছি। তো এগুলোকে সমস্ত ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো একটা একটা করে। তো আমার মোটামুটি হয়ে গেছে, আর এর মধ্যে ছোট ছেলে আবার এসে আমাকে এই ঘরে বিরক্ত করছে, তো এখন আমাকে ঝটপট করে বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর এই ডাস্টিংয়ের কাজটা করতে করতে রান্নাঘরে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে ডাস্টিং চলছে, একসাথেই হচ্ছে। না হলে সকালের দিকে এতটা দেরি করে ঘুম থেকে উঠে না, যদি একসাথে সমস্ত কাজ এভাবে না করি তাহলে হয়ে উঠবে না। তো বড় ঘরটা মোটামুটি ঝাড়া পরিষ্কার করা হয়ে গেল, আর এখন ছেলে আমাকে ধরেছে স্নান করতে যাবে একা একা, তো ওকে স্নান করতে পাঠিয়ে দেবো আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো এখন বিছনার চাদরটা তুলে তারপরে বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আমি সবসময় চেষ্টা করি এই ঘরের ডাস্টিংটা যখনই করব তখনই যাতে বিছনার চাদরটা তুলে নিতে পারি। তো বিছনার চাদরটা অনেক দিনই হয়ে গেছিলো, অপরিষ্কার ছিল, তো ভাবলাম যে আজকেই ডাস্টিংটা করে তারপরে চাদরটা তুলবো, না হলে পরিষ্কার কাঁচা চাদরের ওপরে যখন ঝুলগুলো পড়ে তখন না সেটা দেখতে আরও বিরক্ত লাগে। তো ওই জন্য আমি চেষ্টা করি যে যেদিনকে ডাস্টিং করব সেই দিনকে যাতে ঘরের চাদরটাও তোলা হয়, তাহলে সব কিছু একসাথে পরিষ্কার করা হয়ে যাবে। আর এখন এই যে খাটের সাইডগুলো সমস্ত ঝাড়ন দিয়ে ঝেড়ে রেগুলারের মতন পরিষ্কার করে নেব। আর আজকে বড় ছেলের বিছনার চাদরটাও তুলবো, তুলে এগুলো সমস্ত কাচবো। আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর বলার কথা না, বলো তো কি বৃষ্টিটাই না হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, মানে 5 মিনিটের জন্য বৃষ্টিটা আসছে, সমস্ত কাঁচা শুকনো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, তারপরে আবার রোদ উঠছে, এরকম চলছে।
তো কি আর করা যাবে, কাচাকাচি তো করতেই হবে, তাই না? আর আমার ঘরে কিন্তু কাচাকাচিটা প্রচণ্ড পরিমাণে পড়ে, এর জন্য আমি ওয়াশিং মেশিনটা অনেক আগেই কিনে নিয়েছিলাম। যখন আমার ছোট ছেলে একদম হয় সদ্য, তখনই আমি ওয়াশিং মেশিনটা কিন্তু কিনে নিয়েছি। তো এখন দুটো বিছানার চাদরই তুলে নিয়েছি আর ওইগুলো এখন কাচতে দিয়ে দেবো। আজকের কাচা তো সকালেই হয়ে গেছে, তো রেখে দেবো ওয়াশিং মেশিনে, এগুলো কাল বা পরশু হয়তো কেচে নেব। আর এখন এই যে বড় ছেলের মশারিটা তুললাম, ওইটাকে ভাঁজ করে জায়গা মতন তুলে দেবো। তারপরে যে টুকটাক চাদর কয়েকটা বেরোয় রোজের, সেইগুলো সমস্ত ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দেবো, তাহলে আমার মোটামুটি হয়ে যাবে। আসলে এই ভিডিওটা আমার গতকাল পোস্ট করার কথা ছিল, কিন্তু তোমাদেরকে তো কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম যে আমার এডিট করা হয়নি। আসলে সময়ের এতটা প্রবলেম হয়ে যাচ্ছে না, এডিটের খুব সমস্যা হয়ে যায়। তো কী আর করা যাবে, আমার শখের কাজ, আমার পছন্দের কাজ, এটা আমি সময় বার করে ঠিক করবই অবশ্যই। কিন্তু সংসার, বাচ্চা সব কিছু সামলানোর পর এটা করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওটা আমরা না ঠিক ম্যানেজ করে নিই। আসল কথাটা হচ্ছে কাজের প্রতি ভালোবাসা, সেটা থাকলে সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু জয় করা যায়। কেউ যদি কোনো কাজকে মন প্রাণ থেকে ভালোবেসে করে, তাহলে দেখবে সমস্ত বাধা বিপত্তি, হাজার অসুবিধা থাকলেও কিন্তু সে সেই কাজটা কন্টিনিউ করে যেতে পারছে। আর এখানে সবথেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমরা যে ভিডিওগুলো ওয়াচ করো, তারপর লাইক করো, কমেন্ট করো, এগুলো আমাদেরকে কিন্তু খুবই অনুপ্রাণিত করে, জানো তো। তো চলো, এখন কথা বলতে বলতে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করলাম, আর এই চাদরগুলো এখন ওয়ার্ড্রোবে রেখে দিচ্ছি। আর এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।